আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই সুন্দর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ ছাড়া দেখে যাবেন। সো দেখতেই পারছেন আকাশটা কত কত সুন্দর লাগতেছে। ওই সুন্দর আকাশের সাথে আমাদের দুইজনের হাত ডানা মেলে উঠতেছে। যাই হোক, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই এখন বলবো। আমরা আজকের এই ছুটির দিনে চলে যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর জায়গাটা এতটাই সুন্দর, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আন্দাজই করতে পারবেন না যে জায়গাটা কতটা সুন্দর হতে পারে। হোয়াট এভার, এখন আমরা চলে যাব নদীর ওপারে। নদীর ওপারে যেতে হলে নিশ্চয়ই উড়ে উড়ে যেতে পারবো না, নৌকা করে যেতে হবে। সো নৌকায় যেতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কাটা শেষ, পরিশেষে আমরা নৌকাতে উঠতেছি। নৌকায় উঠে তবে এসে আমরা নদীর ওপারে যাব। এখন নদীর ওপারে কেন যাব? ওইটাই হচ্ছে আমাদের মেইন পর্যটক জায়গা। ওইখানে গেলে আমরা সাদা পাথরের সৌন্দর্য দেখতে পারবো। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কজ এই ফার্স্ট টাইম আমি সাদা পাথর যাচ্ছি। এখানে আসার আগে আমি অনেক ভিডিও স্ক্রল করেছি, জায়গাটা মোটামুটি সুন্দর, বাট ওইখানে যাওয়ার পর যতটা সুন্দর দেখেছি, মানে আমার নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারতেছিলাম না, এতটা মুগ্ধকর ছিল জায়গাটা। বাই দ্য ওয়ে, আমরা গিয়েছিলাম 5 জন। এত এনজয় করেছি জাস্ট বলার বাহিরে। আর তাছাড়া একটা কথা কি, এই গ্রুপ করে যদি কোথাও ট্যুরে যায় সেটা কিন্তু অবশ্যই এনজয়েবল ট্যুর হয়, বাট একজন দুজন বা কাপল আসলে এনজয় হয় না। আমার মনে হয় কি গ্রুপই বেস্ট। এর আগে আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম জাফলং। তো জাফলং অপেক্ষায় সাদা পাথর ট্যুরটাই বেস্ট ছিল। তো যারা ঘুরতে যেতে চাচ্ছ বাট জায়গা সিলেক্ট করতে পারতেছো না, তাদেরকে স্পেশালি আমি রিকমেন্ড করব অবশ্যই সাদা পাথর ভিজিট করবে। আর যদি বেশি এনজয় করতে চাও তাহলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে। তো ভিডিওতে দেখতেই পারছো ওরা কতটা দুষ্টুমি করতেছে। সিঙ্গেল আসলে কি এরকম করা যেত বলো? আমার অনেক শখ ছিল এরকম একটা ট্যুর দেওয়ার। ট্যুর কমপ্লিট, আই এম সো হ্যাপি। এখানের ভিউটা দেখো, সুবহানাল্লাহ। টাকা পয়সা যা খরচ হয়েছে সবকিছু উসুল হয়ে গেছে। তো নৌকা থেকে নেমে আমরা সামনে কয়েকটা দোকান দেখবো, ওই দোকানগুলোকে অতিক্রম করে আমরা পানিতে নামবো। আর ওই পানিতে নামার যে দৃশ্যটা, ওইটা অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ দিতে পারি নাই, কারণ আমি তো আর আইফোন ইউজার না, নর্মাল একটা ফোন ইউজ করি। এটা তো যদি পানি টানি ঢুকে যায়, সেফটির জন্য মোবাইলটা ড্রয়ারে রেখে দেওয়া হয়েছিল। আর ওই দিন এত গরম ছিল বলার বাহিরে। নৌকা থেকে নেমে অনেকখানি রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছে আমাদেরকে, তাই আমরা সবাই অনেকটা তৃষ্ণার্ত ছিলাম। সামনেই শরবত নিয়ে বসেছিল, ওইখান থেকে আমরা সবাই শরবত খেয়ে পানিতে নেমে গিয়েছিলাম। পানিতে নামার পর যে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছিলাম, যেটা চমৎকার লেগেছে আমার কাছে, সেটা হলো ঝালমুড়িওয়ালা আমাদের দেখলাম পানিতে নেমে ঝালমুড়ি বিক্রি করতেছে, দেন বেলপুরি বিক্রি করতেছে, নানান কিছু বিক্রি করতেছে পানিতে বসে। আর আমরাও পানিতে বসে বসে ওনাদের থেকে কিনে খাচ্ছিলাম। জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল আমার কাছে। আর একটা সতর্কতা অবলম্বনের ছোট্ট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এই পানির নিচের পাথরগুলো এত পরিমাণে পিচ্ছিল বলার বাহিরে, হাঁটার মতো কোনো ক্যাপাসিটি থাকে না। প্রথম হাঁটা যায়, কিন্তু একটু গভীরে যাওয়ার পর আর হাঁটা পসিবল হয় না, তখন 2 হাতে ভর দিয়ে সামনে আগাতে হয়। আর যারা জুতো নিয়ে আসে ওদের জন্য কিছুটা নিরাপত্তা আছে। অনেকে নৌকাতে জুতো রেখে আসে, এটা একদম ভুল, কারণ ওইখানে রোদের তাপ অতিরিক্ত থাকে, যে কারণে পাথর একদম গরম হয়ে থাকে, পাথরে পাড়াই দেওয়া যায় না, এরকম একটা পরিস্থিতি। ও হ্যাঁ, আর মাঝি আমাদেরকে বলে দিচ্ছিল নৌকা থেকে নামায় তখন বলছিল 3 ঘন্টা সময়। আগে এসব ফালতু নিয়ম নাকি ছিল না। আমরা এনজয় করতে করতে 3 ঘন্টা ওভার হয়ে গেছিল, যে কারণে মাঝি ওই পারে চলে গেছিল। তো মাঝিকে কল দিতে গিয়ে দেখি সিমের নেট নাই, কি এক মুশকিল। তো যাই হোক, পরিশেষে আমরা ওনাকে পাওয়ার পর ও পারে চলে আসছি নৌকা দিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে অনেক ভালো লাগছে, আমি সবটাই এনজয় করেছি। আর অতি দুঃখের বিষয় হয়েছে, এই ট্যুরে আমরা হারিয়েছি 2 জোড়া জুতা। খুব দুঃখ পরাক্রান্ত মন নিয়ে কথাটা বলিয়াছি, আপনারাও এটা সতর্কবার্তা হিসেবে নিয়ে নিন, কারণ সামনে আপনাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে। সো বি কেয়ারফুল। এই যে এত সুন্দর ভিউগুলো আপনাদের মধ্যে তুলে ধরলাম, সেজন্য সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। তো গাইস, আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।